হাই ভিউয়ার্স, আপনারা অবগত থাকেন। আমি আজকে একটি রান্না করব, কারণ আমার বউ বলেছে সে রান্না করেনি, অনেক দিন ধরে আমার হাতের রান্না খায় না, কারণ আমি মাঝে মধ্যে রান্না করি। তাই তো নিয়ে নিলাম হাতে কিছু টমেটো আর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন আমি এখন কড়ার উপর তুলে দিচ্ছি। ঝটপট রান্না। এখানে আমি কড়াইটা একটু হালকাভাবে গরম করে নিচ্ছি, তারপরে সয়াবিন তেল, অরিজিনাল তেল আপনারাও দিয়ে নেবেন পরিমাণ মতো, এবং সেই সাথে তেল দেওয়ার পরে আমি কিছু দেব এখন পেঁয়াজ কুচি, এবং তেলটা একটু গরম করে নিলাম, এই যে পেঁয়াজ কুচি দিলাম দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে দিলাম আমি কাঁচামরিচ। এই মরিচটা আসলে আপনারা জানেন, একটু যদি বিন্দি মরিচ হয় তাহলে বেশি ভালো হবে, কারণ একটু জালটা করার দরকার। এখন দেখছেন পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, এবং পেঁয়াজ মরিচ এইভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে একটু কড়াভাবে ভাজবেন। আমি যেমন করে ভাজছি আপনারা আপনাদের বাসায় আপনাদের মন মতো করে ভাজবেন। এখন দেখতে পাচ্ছেন আমি একটু টমেটোগুলো দিয়ে নিচ্ছি। যাই হোক, টমেটোগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আস্তে 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 একটু ভাজতে হবে আপনাদেরকেও, কারণ একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এটা একটু ঝটপট রান্না, টমেটোটাই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই আপনাদের এই রান্নাটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু একটু টমেটো দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য, যেন সিদ্ধ না হলে তো আর ডিমের সাথে ভালোভাবে মিশবে না। যাই হোক, আপনারাও মাঝে মধ্যে বাড়িতে রান্না করে ভাবিকে নিয়ে একসাথে রান্নাবান্না করে খাবেন। আমি যেমন মাঝে মধ্যে খাই, আর আমি তো বেশি একটা রান্না করতে পারি নাই, অফিসেই থাকি। মাঝে মধ্যে একটু টুকটাক রান্না শিখে রেখেছি, যেন বাসায় হঠাৎ বউ বাচ্চা বা কেউ না থাকলে পরে রান্না করে খাওয়া যায়। সেরকমই রান্না আজকে শুরু করলাম। অনেক দিন পরে রান্না করলাম, তো মজা হবে কিনা জানি না, তবে চেষ্টা করব। আমি টমেটোগুলো ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি এবং ভেঙে নিচ্ছি একটু চামচ দিয়ে, যেন এটার সাথে ডিম ভালোভাবে মিশে যায়। আর একটু সিদ্ধ করেই এখন আমি চেষ্টা করব ডিম দেওয়ার। যে ডিমগুলো আমি একটু ভাঙতেছি, একটু ডিমগুলো ভেঙে একটু পাত্র রাখলাম, সেখান থেকে ডিমের খোসা যেন ওর ভিতরে না থাকে। এখন দেখেন আমি আরও একটু শেষবারের মতন ভালোভাবে নেড়ে নিচ্ছি, যেন ডিমগুলো টমেটোর সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি ডিম দিয়ে দেব টমেটোর ভিতরে, কারণ ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এই যে দেখেন ডিম দিলাম, টমেটোর একটু পানি আছে, কিন্তু ডিম দিলে সেই পানিটা আর থাকবে না, ডিম চুষে নেবে। ডিম যখন কড়া ভাজি হবে তখন অবশ্যই চুষে নেবে। এখন এগুলো টমেটোর সাথে ডিম মিক্স করে দিতে হবে। আমিও মিক্স করে দিচ্ছি। আপনারা ভালোভাবে খেলবেন। এই দেখেন আমার টমেটো পানিও শেষ হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। সব কিছু সিদ্ধ করা ছিল। লবণ একটু চেখে একটু ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খাওয়ার জন্য রেডি। আমি এখন খেয়ে নিই সেই ঝটপট রান্না, মজাদার রান্না, টমেটো এবং ডিমের সুন্দর রেসিপি। আপনারা চাইলে এভাবে ঘরোয়াভাবে রান্না করে খেতে পারেন। যখন ভাবি আপনাদের বাসায় না থাকবে, তখন আপনি এই রান্নাগুলো খেতে পারবেন। আমি যখন খাচ্ছি অনেকটা মজা হয়েছে এই রান্না। আসলেই আমার কাছে এই ডিম আর টমেটো খুব প্রিয়, এবং এভাবে রান্না করে মজাভাবে আমি মাঝে মধ্যে খেয়েছি। আগে যখন ঢাকায় মেসে থেকেছি তখন এই রান্নাটা আমার শেখা ছিল। যাই হোক, আপনারাও খাবেন এই মজা।